বিড়ির সঙ্গে বিহারের তুলনা। হ্যাঁ, আপনারা সত্যি শুনছেন। কংগ্রেসের এক নেতা বিড়ির সঙ্গে বিহারের তুলনা করে বিধানসভা নির্বাচনের মুখে বিতর্কে জড়িয়ে পড়েছেন। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, আর ওই সময় কংগ্রেসের এক নেতা জিএসটি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিড়ির সঙ্গে বিহারের তুলনা করেছেন। বিড়ি এবং বিহারকে এক আসনে বসিয়েছেন, আর এতেই সুযোগ বুঝে আক্রমণের তীর ছুটতে শুরু করেছে বিজেপি। বিতর্কে জড়িয়ে পড়েছে কংগ্রেস। দেখুন সম্পূর্ণ রিপোর্ট। বিড়ি এবং বিহার দুটোই বি দিয়ে শুরু হয়েছে, এমন মন্তব্য করে ভোটের মুখে বিতর্কে জড়ালো কংগ্রেস। জিএসটি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিড়ির সঙ্গে বিহারীদের তুলনা কংগ্রেসের। বিহারে ভোটের মুখে বিতর্কে জড়ালো কংগ্রেস। হাত শিবিরকে কড়া সুরে বিদ্ধ বিজেপি। আসলে সদ্যই জিএসটির নতুন কাঠামো ঘোষণা করেছে কেন্দ্র। তাতে অধিকাংশ তামাকজাত পণ্যকে রাখা হয়েছে পাপ পণ্যের আওতায়। ওই পণ্যগুলোতে 40% কর নির্ধারণ করা হয়েছে। বাদ গিয়েছে শুধু বিড়ি। দেশের বহু মানুষের কর্মসংস্থান যেহেতু বিড়ির উপর নির্ভরশীল, তাই ওই নেশার সামগ্রীটিকেও রাখা হয়েছে 18% করের আওতায়। সেই নিয়েই কটাক্ষ ছুটতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল কংগ্রেস। কেরল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে, বিড়ি আর বিহার দুটোই বি দিয়ে শুরু হয়েছে, সেই কারণেই বোধহয় বিড়িকে পাপ পণ্য হিসেবে ধরা হচ্ছে না। এই নেশা সামগ্রীর উপর জিএসটি বসানো হয়নি, এমন বিতর্ক করে বিজেপির আক্রমণে পড়েছে কংগ্রেস। গোটা বিহারে বিতর্কে জড়িয়ে পড়েছে হাত শিবির। কংগ্রেসের এই মন্তব্যের সুযোগ বুঝে এই পোস্টে কটাক্ষের তীর ছুড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির বলছে, গোটা বিহারকে অপমান। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে অপমান, এবার গোটা বিহারকেই অপমান। এটাই কংগ্রেসের আসল চরিত্র। বারবার দেশের সামনে সেটা প্রকাশ্যে চলে আসছে। জেডিইউ নেতা সঞ্জয় ঝা কটাক্ষের সুর আরো চড়িয়ে বলেছেন, বিয়ে দিয়ে শুধু বিহার আর বিড়ি হয় না, বুদ্ধিও হয়, সেটা কংগ্রেসের নেই। ভোটার অধিকার যাত্রায় ভালো সাড়া মিলেছিল। রাহুলের যাত্রায় ভিড় দেখে বিহার নিয়ে নতুন করে অঙ্ক কষা শুরু করেছিল রাজনৈতিক মহল। তারপর একের পর এক আত্মঘাতী গোল। প্রথমে দলের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে গালিগালাজ, আবার বিহার এবং বিড়িকে এক আসনে বসিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট। ফের যেন আত্মঘাতী গোল করে বসল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, জানা অজানা খবর।